আপনার জন্য প্রথম প্রশ্ন, আমাদের সৃষ্টিকর্তা কে? জি আলহামদুলিল্লাহ, আপনি অনেক সুন্দর প্রশ্ন করেছেন। আমাদের সৃষ্টিকর্তা হলো আল্লাহ। আল্লাহ কি সিवा और कोई माबूद नहीं। और মানে আমি আল্লাহ তাআলাকে মানি, আর আল্লাহ আমি মানি, আর আমি এটা বিশ্বাস করি আল্লাহকে ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহকে ছাড়া দুসরা কোনো সৃষ্টিকর্তা নাই। একমাত্র আল্লাহই এক, আর আল্লাহই সর্বশ্রেষ্ঠ। মাশাআল্লাহ, আপনি যে উত্তরটি দিয়েছেন একদম সঠিক উত্তর, এবং বহুত টেকনোলজি হিসাবে মানে বহুত কিভাবে বলবো, মানে আপনি ডক্টর জাকির নায়েকের মতন মানে আপনি কোশ্চেনের জবটা দিয়েছেন। খুব ভালো লাগলো, অডিয়েন্সরাও আলহামদুলিল্লাহ, আশা করি আপনাদের কাছেও ভালো লাগলো। আমাদের ছোট ভাইয়ের উত্তরটা যেভাবে দিছে, মানে আমার কাছে লাগতেছিল যে সেকেন্ড জাকির নায়কের মতন আনসারটা দিতেছে আর কি। যাই হোক, বহুত ভালো লাগলো। এরকম ভাবে আপনি পরবর্তী প্রশ্নগুলোর উত্তর দিয়ে যান, আশা করি দিতে পারবেন ইনশাআল্লাহ। আপনার জন্য দ্বিতীয় প্রশ্নটি হলো, আল্লাহর কতগুলো নাম রয়েছে? আল্লাহ তাআলার অসংখ্য অগণিত নাম রয়েছে। আর অ্যাকচুয়ালি মানুষেরাও বলে, আর কিতাবের মধ্যে আসছে যে আল্লাহ 99টি নাম রয়েছে। তারপর আল্লাহ 99টি নাম রয়েছে, তার মধ্যে আমি বলি আল্লাহর অসংখ্য নাম রয়েছে, কারণ আল্লাহর নাম আমরা লাস্ট সীমা পর্যন্ত বার করতে পারবো না, কারণ আল্লাহই জানে আল্লাহর কতগুলো নাম রয়েছে। আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছে, আমরা তো আল্লাহর বিষয়ে জানবো না। আল্লাহ যতটুকু আমাদেরকে দিয়েছেন ততটুকুই তো জানি, আর আল্লাহর বাইরে তো আমরা কিছু জানি না। তাই আল্লাহর বিষয়ে এটা বলতে পারি যে আল্লাহর অসংখ্য নাম রয়েছে, আর 99টি নামের কথা কিতাবের মধ্যে উল্লেখ আছে। মাশাআল্লাহ, আপনি বহুত সুন্দর উত্তর দিয়েছেন। যাই হোক, তা আমরা পরবর্তী প্রশ্নে যাই। আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ তাআলা কোথায় আছেন? জি, আপনি অনেক ভালো প্রশ্ন করেছেন। প্রশ্নটার উত্তর হলো যে আমাদের রব আল্লাহ সপ্তম আকাশে আছেন, আরশে আজিমে। আর এই কথাটা সূরা তাহার 5 নম্বর আয়াতের মধ্যে উল্লেখ আছে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে আমি লক্ষ কোটি শুকরিয়া করছি যে আপনি এত সুন্দরভাবে মানে বুঝাইতে পারছেন। মানে আল্লাহর কাছে বহুত বহুত শুকরিয়া। যাই হোক, তো আমরা পরবর্তী প্রশ্নে যাই। আল্লাহর আরশ কোথায় আছে? জি, আপনি অনেক সুন্দর প্রশ্ন করেছেন। আল্লাহর আরশ 7 আসমানের উপর আছে। 7 আসমানের উপর আল্লাহর আরশ আছে। হয়তো হয়তো আপনার মনে প্রশ্ন আসতে পারে, আমি ডাইরেক্ট কথাটা কিভাবে বললাম। এটা আমি নিজের কথা না, এটা কিতাবের কথা। কিতাব থেকে আমি পড়েছি, কিতাব থেকে জানতে পেরেছি, তাই বললাম। এটা তো আমার নিজের বানানো কথা না। আর এই কোশ্চেনের আনসারটা এটাই যে আল্লাহর আরশ 7 আসমানের উপর আছে। জি আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, আল্লাহর কাছে লক্ষ কোটি শুকরিয়া। আপনি এটারও একদম ব্যাখ্যা সহকারে আপনি মানে বুঝাইয়া দিলেন আর কি। যাই হোক, আমরা এখন পরবর্তী প্রশ্নে যাই। আল্লাহ কি সব জায়গায় বিরাজমান? না, আল্লাহ সব জায়গায় বিরাজমান নন, কারণ তিনি সপ্তম আকাশে সুবহান আরশে বিরাজমান। আর আমি একটা কথা বলি যে এটা তো বলছি, কিন্তু আর আমরা তো, আপনি যে বললেন আল্লাহ সব জায়গায় বিরাজমান, অ্যাকচুয়ালি কথাটা আল্লাহ সব জায়গায় বিরাজমান ওই, কারণ আল্লাহ যদি সব জায়গায় বিরাজমান না থাকতো, আমাদেরকে দেখতো। আল্লাহ রব আমাদেরকে সব সময়, প্রতিটি ঘন্টা, প্রতিটি মিনিট আমাদের কামকে, আমাদের কর্মকে আল্লাহ তাআলা ফলো করে যাচ্ছেন। আল্লাহ তাআলা দেখছেন না বান্দা কি কি করছে। সুতরাং আমাদের মনের মধ্যে এটা রাখতে হবে যে উপরওয়ালা আমাদেরকে দেখছে। আর এটা প্রশ্নের উত্তরটা হলো, কয়েকটি মানুষের মনের মধ্যে প্রশ্ন তুলে দিতে পারে, আল্লাহ যদি সেখানে থাকে তাহলে আমাদেরকে দেখবে কোথা থেকে? আর আমাদেরকে দেখবে না আর আমরা পাপ যে ইচ্ছা তা করে বেড়াবো, এটা নয়, এটা অন্যায়, এটা ভুল। আর একটা কথা আপনি মনে রাখবেন যে আল্লাহ ওখানে আছে, কিন্তু আল্লাহ যে আমাদেরকে প্রতিটি কাজকে, প্রতিটি সেকেন্ড, প্রতিটি মিনিট আল্লাহ তাবারক তাআলা এন্ট্রি করে যাচ্ছে। এই সময়ের হিসাব, এই সময়ের প্রতিটি আমরা কোথায় কোথায় ব্যয় করেছি সময়, সবটির হিসাব আল্লাহ তাবারক তাআলা কিয়ামতের দিন আমাদের কাছ থেকে নেবেন। আর আমরা এটা ভাবতে হবে যে আল্লাহ তাআলা আমাদের সব কাজকে দেখছেন, সুতরাং আমরা পাপ কাজ থেকে বিরত থাকি। মাশাআল্লাহ, আপনি এটারও একদম সুন্দরভাবে ব্যাখ্যা করে মানে তুললেন আর কি, সুন্দরভাবে বুঝিয়ে দিলেন। যাই হোক, এটার কারণে আপনাকে আমাদের তরফ থেকে একটা উপহার দেওয়া হবে। যাই হোক, এটা পরবর্তী দেওয়া হবে ইনশাআল্লাহ ভিডিওর শেষে। এখন আমরা পরবর্তী প্রশ্নে যাই। গুনাহ কাকে বলে? জি, আপনি অনেক ভালো প্রশ্ন করেছেন। গুনাহ হলো এটাই যে শরীয়তে নিষিদ্ধ কাজ করাকে গুনাহ বলে। আর আমরা সব সময় নিজে সতর্ক হয়ে থাকতে হবে, সব ধরনের গুনাহ করা যাবে না, কারণ আল্লাহ তাবারক তাআলা সব ধরনেরই আযাব আমাদেরকে দিবেন। আলহামদুলিল্লাহ, আজকের ভিডিওটি এই পর্যন্তই। যাই হোক, তো আমাদের ভাইয়ের সুন্দর মতো উত্তর দিয়েছে, আপনারা দেখছেন। যদি ভালো লাগে থাকে অবশ্যই শেয়ার করে দিবেন, যাতে আরো কেউ হয়ে মানে এই ভিডিও দ্বারা ফায়দা হয় সবেরই। তাহলে এই কারণে সবের নিয়তে মানে ইসলামিক ভিডিও যেহেতু শেয়ার মেরে দিবেন, যাতে কম বেশ সবাই জানতে পারে।
আর আমাদের পাশে থাকেন, সাপোর্ট করবেন, আশা করি ইনশাআল্লাহ সাপোর্ট করবেন। তো যাই হোক, আগামী ভিডিও আসা আগ পর্যন্ত আল্লাহ সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আল্লাহ হাফিজ।